বাংলার জনবিন্যাস বদলাতেই কি জাল বার্থ সার্টিফিকেট? বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলো থেকে আসা তথ্য এই প্রশ্নই উস্কে দিচ্ছে। ভুয়ো বার্থ সার্টিফিকেটে শীর্ষে উত্তর দিনাজপুর, দ্বিতীয় উত্তর 24 পরগনা। উদ্বেগের ছবি মালদা মুর্শিদাবাদেও। বদলের বাংলায় স্ক্যানারে তৃণমূল জামানা। তৃণমূলের যে ফ্রড টিম রয়েছে বিভিন্ন স্তরের কাউন্সিলর, পঞ্চায়েত এবং ছোট ছোট মাতব্বরদের মাধ্যমে এই যে বাড়িতে এসআইআর এর ফর্ম বিতরণ হবে, তাতে মৃত ব্যক্তি থাকলেও তাকে জীবিত বলে লিখে দেওয়ার জন্য এই ধরনের ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে বিএমওএসদের কাছ থেকে ডিজিটাল সার্টিফিকেট করিয়ে নিচ্ছে। তারা আমাদেরকে বলেছেন যে ফর্মগুলো রিটার্ন হতে দিন। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলা, যার ঠিক গায়ে বাংলাদেশ। কয়েকদিন আগে প্রতিবেশী এই দেশেই মৌলবাদের বাড়বাড়ন্ত দেখা গিয়েছে। ভারতের জাতীয় নিরাপত্তার পক্ষে যা অত্যন্ত উদ্বেগের, এই বাংলাদেশ সীমান্তের সব থেকে বড় সমস্যা অনুপ্রবেশ। গত কয়েক বছরে বারবারই অভিযোগ উঠেছে অনুপ্রবেশের মাধ্যমে পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। অনুপ্রবেশকারীরা সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢুকছে, তারপরই হাতে নথি। সুনির্দিষ্ট ছকে ডেমোগ্রাফি বদলে দেওয়ার চক্রান্তের অভিযোগ। এমনই পরিস্থিতিতে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। যে সীমান্ত এলাকায় জনবিন্যাস বদলে দেওয়ার চক্রান্তের অভিযোগ, সেই সীমান্ত এলাকাতেই ঢালাও জাল বার্থ সার্টিফিকেট ইস্যুর অভিযোগ। উত্তর দিনাজপুর থেকে উত্তর 24 পরগনা, মালদা থেকে মুর্শিদাবাদ। অভিযোগ, টাকা দিলেই মিলত বার্থ সার্টিফিকেট। বাংলাদেশ সীমান্তবর্তী জেলা উত্তর দিনাজপুর। সূত্রের খবর, গত এক বছরে এই জেলা থেকে ইস্যু হওয়া বার্থ সার্টিফিকেটের মধ্যে 58,509টি জাল। উত্তর থেকে দক্ষিণবঙ্গ, তালিকা এরপরেই উত্তর 24 পরগনা। সেখানে জাল বার্থ সার্টিফিকেটের সংখ্যা 19,709। মালদা ও মুর্শিদাবাদের ছবিটাও সমান উদ্বেগজনক। মালদায় জাল বার্থ সার্টিফিকেট মিলেছে 16,712টি, মুর্শিদাবাদে মিলেছে 8,138টি। আমরা অভিযোগ করেছি বহু বছর ধরে, আজকে সেগুলো সামনে আসছে, আর সবে শুরু। এখন যদি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী দুর্নীতি খুঁজতে আর চোর ধরতে বেরিয়ে যান, তাহলে অন্য কোনো কাজই করতে পারবেন না। গোটা এই যুব ভারতী ক্রীড়াঙ্গনকে জেল বানাতে হবে ঢোকাতে গেলে। পালাবদলের পর রাজ্য জুড়ে স্ক্যানারে ভুয়ো বার্থ সার্টিফিকেট। তৃণমূল জমানায় ইস্যু হওয়া সমস্ত সার্টিফিকেট খতিয়ে দেখা হচ্ছে। অধিকাংশ ডিজিটাইজড হয়েছে, কিছু বাকি আছে। নথি ঘাঁটাঘাঁটি করতে গিয়ে চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ্যে। এমন একটা সময়ে এই তথ্য সামনে এলো যখন তার কয়েক মাস আগেই পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ হয়েছে। ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এসআইআর এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হলো এই বার্থ সার্টিফিকেট। একবার হাতে পেলেই কেল্লা ফতে। বার্থ সার্টিফিকেট থাকলে বাকি নথি অনায়াসেই তৈরি করা যায়। তৃণমূলের যে ফ্রড টিম রয়েছে বিভিন্ন স্তরের কাউন্সিলর, পঞ্চায়েত এবং ছোট ছোট মাতব্বরদের মাধ্যমে এই যে বাড়িতে এসআইআর এর ফর্ম বিতরণ হবে, তাতে মৃত ব্যক্তি থাকলেও তাকে জীবিত বলে লিখে দেওয়ার জন্য এই ধরনের ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে বিএমওএসদের কাছ থেকে ডিজিটাল সার্টিফিকেট করিয়ে নিচ্ছে। তারা আমাদেরকে বলেছেন যে ফর্মগুলো রিটার্ন হতে দিন। ভোটার তালিকা থেকে স্থায়ী বসবাসের ছাড়পত্র। তবে কি বাংলার ডেমোগ্রাফি বদলে দিতেই ভুয়ো বার্থ সার্টিফিকেট? মাননীয় মুখ্যমন্ত্রী খুব ক্লিয়ারলি বলে দিয়েছেন, যে ভুয়ো শংসাপত্র নেবে আর যে ভুয়ো শংসাপত্র দেবে তার স্ট্রিক্ট থেকে স্ট্রিক্টেস্ট পানিশমেন্ট সরকার দেবে, সেটা সরকার এনশিওর করবে। পুরো তদন্ত হবে। এবং ভুয়ো শংসাপত্র দিতে হচ্ছে কেন? তারা কি আমাদের নাগরিক নয়? তারা কি বাইরে থেকে এসেছে? সেগুলো বিষয়গুলো দেখতে হবে। এগুলো তো চলতে পারে না, আর এগুলো চলতে দেব না। বাংলাদেশের বা অন্য দেশের কোনো নাগরিক পশ্চিমবঙ্গে থাকবে না। গোটা সিস্টেমটায় কারা কি করেছেন এর আগেও বহু অভিযোগ ছিল, বাম জমানাতেও নানা অভিযোগ ছিল। এগুলো না দেখে শুধু তৃণমূলের উপর চাপিয়ে দেওয়া, কোথাও ভুল থাকলে সেটা ভুল, কিন্তু সব ভুলটাই তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়া ঠিক নয়। ডিজিটাইজড হয়নি এমন বার্থ সার্টিফিকেটের মধ্যে সব থেকে বেশি ভুয়ো নাকি কলকাতায়। সংখ্যাটা 4,287। তালিকায় দ্বিতীয় মুর্শিদাবাদ। ভুয়ো জন্ম শংসাপত্র মিলেছে 3,463টি।
ভুয়ো বার্থ সার্টিফিকেট ঘিরে এমন শোরগোল মনে করিয়ে দিচ্ছে কয়েক মাস আগের কথা। এসআইআর এর তথ্য যাচাই করতে গিয়ে সামনে আসা আজব ঘটনা। নথি অনুযায়ী দেখা যায় ভাঙড়ে মাত্র 4 মাসের ব্যবধানে 2 সন্তানের জন্ম দিয়েছেন এক মহিলা। ঘটনায় রিপোর্ট তলব করেছিল কমিশন। শেষ 1 বছরে যত সংখ্যক বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে উত্তর 24 পরগনা, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদে সব থেকে বেশি ভুয়ো জন্মের শংসাপত্র। আর একে কেন্দ্র করেই প্রশ্ন উঠছে, কারণ তৃণমূল জমানাতেই এই বার্থ সার্টিফিকেটগুলি ইস্যু হয়েছিল যখন রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছিল। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। জনগণনার শেষে জনবিন্যাস বদল নিয়ে স্বচ্ছ ধারণা মিলবে। চলতি মাসেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক, রাজ্য ও কেন্দ্র মিলে পদক্ষেপ করবে জানালেন মুখ্যমন্ত্রী। ডিপোর্টের কাজও চলছে আর বর্ডারে বিএসএফকে ল্যান্ড হ্যান্ডওভারের কাজ চলছে, কারণ এটা শুধু পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষার প্রশ্ন নয়, জাতীয় সুরক্ষার প্রশ্ন রয়েছে। আর এই জনবিন্যাস বদলে যাওয়ার যে বিষয়টা এর সঙ্গে যুক্ত, 1 আগস্ট থেকে সেন্সাস শুরু হচ্ছে এবং এই সেন্সাসের ফল পাবেন 27 সালের 28 ফেব্রুয়ারি মধ্যরাতে। এই সেন্সাসের চিত্রটা এসে গেলে আরও বেশি করে আগামী দিনে লং টার্মে পশ্চিমবঙ্গের এই ডেমোগ্রাফি চেঞ্জ নিয়ে আমরা অনেকগুলো ফ্রুটফুট অ্যাকশন নিতে পারবো ভারত সরকার এবং স্বরাষ্ট্র দপ্তরের গাইডলাইন মেনে। আমাদের একটা উচ্চ পর্যায়ের মিটিং দিল্লিতে 7 তারিখে হবে। সেখানে ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের লোকেরা থাকবে, পশ্চিমবঙ্গ থেকে আমি সহ আমাদের স্বরাষ্ট্র দপ্তরের আধিকারিক, সিএস, ডিজিপি সবাই যাবেন। আমরা যৌথভাবে আলোচনা করে যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের যে গাইডলাইন বা তার যে মার্গদর্শন, তাতে আমরা কাজ করব, একসঙ্গে কাজ করব। সরকার বদল, মনোভাব বদল, আইনের শাসন, রাজনীতি মুক্ত প্রশাসন। প্রশাসনের রাজনীতিকরণ হবে না, ডব্লিউবিসিএস অফিসারদের বার্তা মুখ্যমন্ত্রীর। সরকার বদল, মনোভাব বদল, আইনের শাসন, রাজনীতি মুক্ত প্রশাসন। প্রশাসনের রাজনীতিকরণ হবে না, ডব্লিউবিসিএস অফিসারদের বার্তা মুখ্যমন্ত্রীর। ফের আবাসে দুর্নীতির অভিযোগ, ফের বিক্ষোভ, প্রতিবাদ। দক্ষিণ 24 পরগনার ফলতা থেকে কোচবিহারের শীতলকুচি, সর্বত্রই এক ছবি। আবাস, গরিবের আশ্রয়। তৃণমূল জমানায় এই আবাস প্রকল্প নিয়েই ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। পালা বদলের বাংলায় একে একে মুখ খুলছেন অনেকেই। ভয় আউট, ভরসা ইন। আমি খুব অসুবিধার মধ্যে আছি, মানে খোলার ঘর, জল পড়ে, মানে ঝড় হলে লোকের বাড়ি গিয়ে রাত কাটাই, এইরকম পজিশনে, একটা কারেন্ট নেই, কিচ্ছু নেই, খুব কষ্টের মধ্যে আমি আছি। আমি অনেকবার বলেছি, আমাকে দেয়নি তো। তোরা এখনো পর্যন্ত বাড়ি পাই? না স্যার, আমি পাইনি, নিজের ক্ষমতা করতেও পারিনি, আর আমি পাইনি। ওই পার্টির লোকরাই এসছিল। কোন পার্টির? ওই তৃণমূল পার্টি আমার লিখে নিয়ে গেলে করলে, কিন্তু স্যার আমাকে তবু আমাকে দেয়নি। আমি অনেকবার বলেছি যে আমাকে একটা ঘর দাও, আমাকে একটা ঘর দাও। ফলতার দেবীপুর গ্রাম, এখানে আবাস তালিকায় একাধিক অসঙ্গতি। এই দেখুন সেই তালিকা, কোথাও উপভোক্তার নাম নেই, কোথাও আবার উপভোক্তার জায়গায় শুধুই জেড। বিভিন্ন রকম আমরা পেপার পাচ্ছি যেখানে দেখা যাচ্ছে নামের জায়গা পুরো ফাঁকা, বা ZZZ@something এরকম ভাবে নাম দিয়ে 1,20,000 কমপ্লিটেড করে পেমেন্ট দেখাচ্ছে। এক একটা বুথে প্রায় 25 জন, 27 জন, 29 জন এরকম ভাবে এক একটা বুথে দেখতে পাওয়া যাচ্ছে। শুভেন্দুবাবু যেরকম ভাবে বলছেন, আমাদের আশা করা যায় যে এগুলো ফেরত পাওয়া যাবে। প্রত্যেকটা অঞ্চলে
প্রায় 50-60টা করে বাড়ি এমন যে কোনো নামই নেই, কিন্তু টাকা উঠে গেছে। সেখানে নামের জায়গায় জেড, ঠিক আছে, এরকম করে প্রায় 20-30টা। তারপর কোনো জায়গায় নাম নেই, শুধু পি লেখা, টাকা উঠে গেছে। এগুলো বিশাল বড় দুর্নীতি হয়েছে। সেখান থেকে তো কাটমানি খেয়েছে, যাদের নামে হয়েছে তাদের কাছ থেকে নিয়েছে। এবং আমরা আরটিআই করেছি, আরো কাগজ এলে আরো দেবো আমরা। এই তৃণমূলের লোকরাই এরা দিয়েছে, এবং এর সঙ্গে যারা পঞ্চায়েতে যারা দায়িত্ব ছিল, যারা ঘর দেওয়ার দায়িত্ব ছিল, তারা যুক্ত রয়েছে। সব কটাকে জেলে ঢোকানো উচিত। কোচবিহারের শীতলকুচি, এখানেও আবাসে দুর্নীতির অভিযোগ। বিক্ষোভ, তৃণমূল নেতার বাড়িতে হাজির উপভোক্তারা, দাবি টাকা ফেরত দিতে হবে। এরপরই ঠেলায় পড়ে টাকা ফেরত তৃণমূল নেতা সুশান্ত পালের পরিবারের। টাকা পাইছি, কেন দিয়েছিলেন এই টাকাটা? ওই যে না দিলে আরো ভয় দেখাতো। কত টাকা দিয়েছিলেন? 10,000। কত টাকা ফেরত পেলেন? 7,000। আজকে টাকা ফেরত দিচ্ছেন? 10,000 টাকা, 5,000 টাকা 3। আপনার ছেলে কি টাকাগুলো নিয়েছে? এখন আমি জানি না, আমি পার্টি করি না, সারাদিন মাঠে কাজ করি। কোথাও বিক্ষোভ, কোথাও ঠেলায় পড়ে টাকা ফেরত। পালা বদলের বাংলায় আবাস নিয়ে এমনই ছবি। নিউজ 18 বাংলা। 100 দিনের কাজের জামানা শেষ, এবার থেকে 125 দিনের কাজ। মনরেগা এখন থেকে ভিবিজি রামজি। উপকৃত হবেন বাংলার 2.5 কোটির বেশি জব কার্ড হোল্ডার। 100 দিনটা এখন 125 দিনের হয়ে গেছে। আমরা আগামী জুলাইয়ের 1 থেকে 125 দিনের জিরামজি শুরু হবে। মনরেগা অতীত, 100 দিনের কাজ অতীত। বুধবার থেকে শুরু 125 দিনের কাজ। ভিভি জি রামজি, विकसित भारत गारंटी फॉर रोजगार और आजीविका मिशन। এতদিন 100 দিনের কাজ পেতেন জব কার্ড হোল্ডাররা, এবার থেকে তারা পাবেন 125 দিনের কাজ। বাংলায় এই প্রকল্পের সুবিধে পাবেন 2,56,00,000 জব কার্ড হোল্ডার। গ্রামীণ অর্থনীতির শিরদাঁড়া ছিল 100 দিনের কাজ। গরিব খেটে খাওয়া মানুষের রোজগারের বড় ভরসা। রাজ্যে পালাবদলের পর গতি আসে 100 দিনের কাজে, এবার 125 দিনের কাজ। এই প্রকল্পে কেন্দ্র দেবে 60% টাকা, রাজ্য দেবে 40% টাকা। আপাতত কেন্দ্রের বরাদ্দ 8,508 কোটি টাকা, রাজ্যের বরাদ্দ 5,672 কোটি টাকা। বীরভূমের সাঁইথিয়ায় শুরু ভিবিজি রামজির কাজ। সূচনায় হাজির বিজেপি বিধায়ক। তাজপুর সেই তাজপুরে জি রামজির প্রকল্প 125 দিনের কর্মসংস্থান। এই কর্মসংস্থানের আজকে শুভ দিন। কাজের উদ্বোধন হলো। 125 দিন কাজ সকলেই পাবেন। তৃণমূল জামানায় এই 100 দিনের প্রকল্পে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ ওঠে, যার জেরে এই প্রকল্পে টাকা পাঠানো বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার। আপনারা জব কার্ডে টাকা পেয়েছেন? না, দেয় না আমাদের, নেতারা খেয়ে নিয়েছে। জব কার্ড আমি পাইনি, 5 বছর 6 বছর তারপরে জব কার্ডটা দিয়েছে, টাকা কোনোদিন পাইনি। না, আমরা টাকা পাইনি। আমাদের 18,000-এর মধ্যে 4,000 টাকা দিয়েছে, বাদ বাকি টাকা বাকি আছে। পঞ্চায়েতে গেছি, ব্যাংকে গেছি, টাকা ঢুকলেই দিব তাই বলে দেয়নি। ক্ষমতায় এসেই দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। জব কার্ড হোল্ডারদের ফেস অথেন্টিকেশন চালু হয়, ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক করা হয়, নির্দিষ্ট অ্যাপ ডাউনলোডেরও নির্দেশ দেয় সরকার। কাজ হবে কিন্তু দুর্নীতি হবে না, এটাই এই সরকারের নীতি। নিউজ 18 বাংলা। রাস্তা আছে, গাড়ি চালানোর জায়গা নেই। রাস্তা দখল করে পার্কিং, যার জেরে ট্রাক, ট্যাঙ্কার, গাড়ির মিছিল। হলদিয়ার লিংক রোডে পদে পদে বিপদ, বাড়ছে দুর্ঘটনা। দ্রুত পদক্ষেপের আশ্বাস জেলা শাসকের। শিল্প শহর হলদিয়া, এখানেরই অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা লিংক রোড। এই রাস্তাতেই পদে পদে বিপদ, দুর্ঘটনার আশঙ্কা। কারণ রাস্তা আছে কিন্তু গাড়ি চলার জায়গা নেই। রাস্তা দখল করে গাড়ি পার্কিং, ফলে সরু রাস্তা দিয়ে কোনো মতে এগোচ্ছে গাড়ি। ব্যস্ত সময়ে যানজট, বাড়ছে দুর্ঘটনাও।
রিং রোডের সমস্যাটা দীর্ঘদিন। রাস্তার দুই প্রান্তে দাঁড়িয়ে থাকে গ্যাস ট্যাঙ্কার এবং মালবাহক ট্যাঙ্কার, এবং এতে কি হয়, যানবাহনের ভীষণ অসুবিধে হয় এবং যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। হলদিয়ার রাস্তায় বিপদ পুরোপুরি দাঁড়িয়ে থাকে। যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি হলদিয়া পেট্রোকেমিক্যালস লিং রোড, সেখানে এই ছবিটা কিন্তু সারা দিনের প্রতিদিনের রাস্তার ধারে, রাস্তার ওপর এভাবেই কিন্তু সারিবদ্ধ থাকে একবারে গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ি থেকে লরি, বড় লরি, ট্রাঙ্কার সব গাড়ি, যা পদে পদে বিপদ ডেকে আনছে বলে এলাকার বাসিন্দাদের অভিযোগ। পুলিশ উদাসীন, প্রশাসন গোটা বিষয়টি বলা যায় যে দেখছেই না। এই রোডের ধারে রান্না বান্না বা ওই অনেক গ্যাস লাইনও থাকে, পরবর্তীকালে যাতে না কোনো বিস্ফোরণ ঘটে। প্রশাসনের কাছে যেতে চাইছি যে এই রোডের ধারে গাড়ি যাতে না দাঁড়িয়ে থাকে, এই রান্না বান্না যাতে না হয়, মানুষের চলাফেরারও অসুবিধা হয়ে যায়। এই লিংক রোডই হলদিয়া বন্দরে যাওয়ার রাস্তা। জাতীয় সড়কের সঙ্গে হলদিয়া মেচেদা রাজ্য সড়কের সংযোগকারী রাস্তা। গুরুত্বপূর্ণ এই রাস্তারই এমন হাল। পালা বদলের পর এবার রাস্তাকে দখলমুক্ত করতে উদ্যোগী প্রশাসন। কিছু কিছু জায়গায় খামতি থেকে যাচ্ছে, একে আমরা আবার যাচ্ছে স্ট্রিক্টলি এনফোর্স করাবো। ইন্ডাস্ট্রিয়াল এরিয়া মে ক্লিয়ারেন্স থাকতেই হবে, কোনো রকম এই পার্কিং ওয়ার্কিং করলে অসুবিধা আছে। সেফটি মেজার্স ওনারা নিচ্ছেন না। এই ট্রাকওয়ালা সবকে অ্যাওয়্যার করতে হবে কি ওই জায়গা ট্রাক টার্মিনাস আছে, তাকে ভালোভাবে ইউটিলাইজ করুক। হলদিয়া পেট্রোকেমিক্যালস লিং রোড শুধু নয়, বিভিন্ন রাস্তার উপর এভাবে রাস্তার ধারে, রাস্তার পাশে একবারে এভাবেই একের পর এক গাড়ি বিপজ্জনকভাবে দাঁড়িয়ে থাকছে, ঘটছে দুর্ঘটনা, কিন্তু টনক নড়ছে না প্রশাসনের। অভিযোগ করছেন শিল্পাঞ্চল হলদিয়ার মানুষজন। হলদিয়া থেকে ক্যামেরায় অতুল জেনা, পিন্টু সরকারের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।